আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব পারচেজ প্রসিডিউর নিয়ে, অর্থাৎ একটি প্রতিষ্ঠান কিভাবে তাদের যাবতীয় ক্রয় সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের প্রতিটা প্রতিষ্ঠান একইভাবে যে কার্যাবলী সম্পাদন করে এমন না, প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হতে পারে। তবে ইনশাল্লাহ আমরা আজকের আলোচনায় একটি স্ট্যান্ডার্ড ফর্মুলা জানতে পারবো ইনশাল্লাহ। সর্বপ্রথম প্রতিষ্ঠান দেখবে যে কোন স্থানে বা কোন ডিপার্টমেন্টে বা কোন কর্মচারীর এমপ্লয়ির কি জিনিসটা লাগবে। যদি আমরা উদাহরণস্বরূপ বলি, আমাদের মিডিয়া ডিপার্টমেন্টে 5টি কম্পিউটার লাগবে। এক্ষেত্রে মিডিয়া ডিপার্টমেন্ট একটি পারচেজ রিকুইজিশন ফর্ম ফিল আপ করবে, যেখানে পণ্যের বিবরণ, পরিমাপ এবং প্রয়োজনীয় সময় তথ্যাবলী উল্লেখ থাকবে। কম্পিউটারের কনফিগারেশনে উল্লেখ থাকতে পারে। এই পারচেজ রিকুইজিশনটা ওনারা বিভিন্নভাবে অথরাইজ করবেন, এটা অ্যাপ্রুভাল নেবেন। যদি অ্যাপ্রুভাল হয়ে যায়, চেক করে দেখা হবে ওইটা যে কি আমাদের স্টকে আছে কিনা। যদি স্টকে না থাকে তাহলে পারচেজ টিমের কাছে পারচেজ রিকুইজিশনটা পাঠিয়ে দেওয়া হবে। পারচেজ টিম পাওয়ার পর ওনারা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে, বিভিন্ন কোম্পানির কাছ থেকে কোটেশন নিয়ে কালেক্ট করবে। কোটেশন হচ্ছে যে জায়গায় পণ্যের দাম, গুণগত মান এবং পণ্য সরবরাহের সময় ইত্যাদি বিষয় উল্লেখ থাকবে, সেটা হচ্ছে কোটেশন। কোটেশন লিখিত হতে পারে বা ইমেইলের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে হতে পারে। এভাবে পারচেজ টিম একাধিক স্থান থেকে, একাধিক প্রতিষ্ঠান থেকে কোটেশন কালেক্ট করবে। কোটেশনগুলো থেকে ওনারা একটি কম্পারেটিভ প্রাইস স্টেটমেন্ট, অর্থাৎ প্রতিটা কোটেশনকে বিবেচনার আলোকে কাকে আমাদের অর্ডারটা দেয়া যায় ওটা ওনারা সিলেক্ট করবেন। ওনারা বলতে ওই জায়গায় একটা সিলেকশন টিম থাকতে পারে। এই বিষয়টা আবার যারা আমাদের কাছে প্রোডাক্টের জন্য রিকুইজিশন দিয়েছিল ওনাদের সাথে ভালোভাবে কমিউনিকেশন করে নিতে হবে। যখন আমাদের ভেন্ডর সিলেক্ট হয়ে যাবে, যে আমরা ধরেন উদাহরণস্বরূপ আমরা ওয়ালটনকে অর্ডারটা দিব, সেক্ষেত্রে আমরা ওয়ালটনের নিকট পার্সেল অর্ডারটা পাঠিয়ে দিব। পার্সেল অর্ডারে পণ্যের দাম, বিবরণ সব কিছু উল্লেখ থাকবে, শর্তাবলী উল্লেখ থাকবে। পরবর্তীতে পার্সেস অর্ডার পাওয়ার পর ওয়ালটন আমাদেরকে প্রোডাক্টটা পাঠাবে, আমরা প্রোডাক্ট রিসিভ করব। রিসিভ করার পর স্টকের যারা দায়িত্ব আছে ওরা প্রোডাক্ট রিসিভ করবে, পিওর সাথে প্রোডাক্টের রিসিভ করে মিলিয়ে নিবে যে ঠিক মতো আছে কিনা, ইনভয়েসের সাথে মিলিয়ে নিবে। যখন সবগুলো ঠিক মতো থাকবে, পরবর্তীতে আমরা এই আলোকে পেমেন্ট করে দিব। পেমেন্ট করব আমরা নগদ, চেক, ব্যাংক, যে কোনোভাবে পেমেন্টটা হতে পারে। পেমেন্ট করার পর আমরা তাদের কাছ থেকে মানি রিসিপ্টটা চেয়ে নিব। মানি রিসিপ্ট আমরা নিয়ে পরবর্তী যাবতীয় সকল তথ্যাবলী আমরা রেকর্ড করে নিব। পুরো প্রক্রিয়ার সাথে সম্পর্কিত সকল তথ্যগুলো আমরা রেকর্ড করে নিব, রিকুইজিশন থেকে শুরু করে পিও, জিআরএন, চালানপত্র, বিল সবগুলো আমরা রেকর্ড করে রাখবো আমাদের, যাতে পরবর্তীতে এগুলো কাজে লাগে। জাযাকাল্লাহ খায়রান। একটি প্রতিষ্ঠান এইভাবেই তাদের পারচেজ প্রক্রিয়াটা সম্পাদন করতে পারে। আসসালামু আলাইকুম।